2023-এ জিতের চেঙ্গিস সিনেমাটি মানে প্রথম বাংলা ছবি যেটা প্যান ইন্ডিয়ায় রিলিজ পেয়েছিল। সেই সময় সলমান খানের আরেকটি বড় ব্যানারের ছবি একই সাথে একই দিনে রিলিজ পায়। সেরকম একটা মুহূর্তে জিত কিন্তু দাঁতে দাঁত চিপে লড়াইটা দেয় এবং একটা ভালো মার্কেট সারা ভারতবর্ষের মধ্যে তৈরি করে ফেলে। প্রচার পায় নামকরা সিটিগুলোতে, মেট্রো সিটি বিশেষ করে, সেখানে ভালো ব্যবসা হয়। এই সাফল্যের পরে জিতের প্রাসঙ্গিকতাটা অনেকটা বড় মাপে উঠে আসে। এই মুহূর্তে বুমেরাং রিলিজ হয়েছে এবং সেটাও খুব ভালো ব্যবসায়িক সাফল্য একটা জায়গায় পেয়ে রয়েছে। আমাদের কলকাতা এবং পশ্চিমবঙ্গের আরও অন্যান্য জায়গায় সেটা এখনও অনেকগুলি হলে চলছে। তাই এরকম সফলতার মাঝখানে আরেকটি কাজও পাশাপাশি জিতকে নিয়ে চলছে। এই পাশাপাশি যেটা আরেকটি প্রজেক্টের কথা বলছি সেটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য, ওয়ার্ল্ডের দ্য বেস্ট ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের জন্য অভিনয় করছেন নীরজ পান্ডে, একজন প্রখ্যাত পরিচালক, প্রযোজক। তার বানানো খাকি 1 দ্য বিহার চ্যাপ্টারের সফলতার পরে খাকি 2 দ্য বেঙ্গল চ্যাপ্টার তিনি বানাতে শুরু করেছেন। সেটার শুটিং চলছে এবং তাতে মুখ্য ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, মিঠুন পুত্র মিমো এবং আমাদের জিতকে দেখা যাচ্ছে। জিত এখানে যেটা বললাম পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে অভিনয় করছেন এবং জিতের বেশ কিছু দৃশ্য যেটা কলকাতায় শ্যুট হচ্ছিল সেগুলো একটু লিক হয়ে গেছে। শুটিং স্পট থেকে ওপর থেকে কেউ তুলে গণমাধ্যমে প্রচার করে ফেলেছেন। তা ওইটুকুর জন্য খুব একটা অসুবিধা হয় না। স্বভাবতই একটা আবেগ থাকে। বাংলার সুপারস্টার ওরকম রাস্তার একটা দৃশ্যে অভিনয় করছে এবং অত ডায়নামিক লুক নিয়ে একেবারে পুলিশ ইন্সপেক্টর একটা গাড়ি থেকে এসে নামছে, সোজা গার্ডরেল সরিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছে, অভাবনীয় একটা দৃশ্য। আর বাকি কিছু সেরমভাবে আমাদের কাছে এসে পৌঁছায়নি। কিন্তু আজকে এই ভিডিওটা করার কারণ, আজকে হঠাৎ করে একটা ফেসবুক পোস্ট দেখলাম। আমাদের প্রখ্যাত খলনায়ক, বহু দশক ধরে অভিনয় করছেন বাংলা চলচ্চিত্রে, সুমিত গাঙ্গুলি, তিনি তার ছবি দিয়ে তিনি পোস্ট করলেন খাকি 2-তে আমিও আছি। তিনি জানান দিলেন। সেই জায়গাটা থেকে আরেকটু ভালো লাগা কাজ করলো যে আমরা জানি খাদানে দেবের সঙ্গে রয়েছেন উনি সুমিত গাঙ্গুলি, আবার খাকি 2-তেও রয়েছেন। এত বড় ওটিটি প্ল্যাটফর্মে এত বড় ব্যানারের একটি ছবি, তার মধ্যেও তিনি রয়েছেন। খলনায়কের চরিত্রে অভিনয় করলেও তিনি মানুষ হিসেবে খুব অন্য মাত্রার। সেই কারণে আমার মনে হলো যে খাকি 2 প্রজেক্টটা ধীরে ধীরে শুধু ওই হিন্দি প্রজেক্ট বলবো না বা হিন্দি ছবি বলবো না, এটা বাংলার সত্যিই একেবারে অন্তরের ছবি তৈরি হচ্ছে। একদিকে প্রসেনজিৎ, পরমব্রত, শাশ্বত, বুম্বাদার উপস্থিতি থাকা সম্ভবত তিনিই মূল নায়ক। পাশাপাশি সুপারস্টার জিত, তিনি ওরকম একটা লুক নিয়ে এই পোস্টারটায় দেখতেও পাচ্ছেন আপনারা, সেখানে বিরাজমান। তা অদ্ভুত একটা সমীকরণ তৈরি হবে। এমনিতেও নেটফ্লিক্স, অ্যামাজন, এই দুটো প্ল্যাটফর্ম পৃথিবীতে সব থেকে প্রচলিত এবং সব থেকে বেশি চাহিদার জায়গায় থাকে। ওটিটি প্ল্যাটফর্মগুলোতে প্রত্যেকটাতেই যে ওয়ার্ল্ড ওয়াইড চাহিদা সেটা রয়েছে এরকম বলে নেওয়া যায় না, কেননা কোনো প্ল্যাটফর্মগুলো আঞ্চলিক রয়েছে। সেরকমই এই নেটফ্লিক্সে যে সিনেমা রিলিজ করা হয় সেই সিনেমাগুলো কিন্তু যা এতদিনের ভাবধারা দেখা গেছে, পরিসংখ্যান দেখা গেছে, তাতে দেখা গেছে বড়ভাবে প্রকাশ পায় এবং মানুষের মনের মধ্যে চলে যায়। এই জন্য ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে নেটফ্লিক্সের আলাদা একটা জায়গা রয়েছে। তার মধ্যে নীরজ পান্ডে, সব সিনেমার নাম বলার দরকার নেই, MS ধোনি, দ্য আনটোল্ড স্টোরি, আমরা কিন্তু এই নীরজ পান্ডের কারণেই দেখতে পেয়েছিলাম এবং অসাধারণ একটি ছবি। তাই এরকম খুব সফল একজন নির্মাতা যখন এগিয়ে এসে আমাদের বাংলার এতগুলো স্টারকে নিয়ে, বিশেষ করে প্রসেনজিৎ, জিৎ, পরমব্রত, শাশ্বত চট্টোপাধ্যায়, যেই নামগুলি এখন সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন প্রান্তে আলোচিত,
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হিন্দি সিনেমা অনেক করেছেন, অনেক প্রত্যাখ্যান করেছেন, তার প্রমাণ এবং আলোচনা আজও মানে ঘরে ঘরে হয়। এই মুহূর্তে শাশ্বত চট্টোপাধ্যায়ের কালকি মুভি চলছে, পরমব্রতেরও বেশ কিছু কাজ রয়েছে হিন্দি বলয়ে, আর জিৎ তো শুরুই করেছিলেন সাউথ এবং হিন্দি বলয় থেকে ছোট ছোট করে কাজ করা, কিন্তু পরে তিনি অনেক কাজ, ইভেন এই নীরাজ পান্ডের কাজও উনি ফিরিয়ে দিয়েছিলেন যে না, এই মুহূর্তে বাংলার ওপরে আমার কাজ চলছে, আমি এই মুহূর্তে এখান থেকে ছেড়ে বোম্বেতে গিয়ে কাজ করতে পারবো না। তো জিতের এই বাংলার প্রতি দীর্ঘ যে অবদান, সেই অবদানের প্রতিফলন হয়তো আমরা দেখতে চলেছি খাকি 2 দ্য বেঙ্গল চ্যাপ্টারে। এটির জন্য কিন্তু আপামর বাঙালি এবং ভারতবাসী অপেক্ষা করে আছে, কেননা খাকি 1 দ্য বিহার চ্যাপ্টার বহু প্রশংসিত। নীরাজ পান্ডের এই কাজটা আবার দ্বিতীয় পর্যায়ে কতটা কি মাপের হয় সেটা দেখার জন্য কিন্তু সবাই মুখিয়ে রয়েছেন, আমরাও মুখিয়ে রয়েছি। এটুকুই বলার ছিল আমার এই ভিডিওটাতে। যারা ভিডিওটা ভালোবাসবেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন।